5 দিন রাত বলতে হবে রব্বির হামকুল, বলো 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 তোমার বাপ মায়ের জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আরো আল্লাহুম্মা আগফির লাহু আল্লাহুম্মা আগফির লিআবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফি, তুমি তাকে মাফ করো। ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াকসুল বিল মাই ওয়াসাল জাল বারাদ কামা নাকাইতা সাবরা মিনাদ দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তুমি আমার বাপকে তার চেয়ে ভালো স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। বলেন সালাম ফেরার পূর্বে বলেন, পরে বলেন। শোনেন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বেশি যদি ভোগ না করেন, আপনার বাপের কুঁড়ে ঘরটা আছে সেখানে থাকেন, এটাই অনেক। আপনার মতো ভদ্র ছেলে যদি বাপের ব্যাপারে না বলতে পারে, এই দুষ্ট ছেলে আপনার ব্যাপারে বলবে, আপনি এটা কি করে বুঝলেন? শোনেন, আজ থেকে ওয়াদা করে নেন মনে মনে, প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আমার বাপের জন্য আমি বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমার বাপ মায়ের জন্য বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি যদি না পারি তো এটুকু বলবো। আরো শোনেন, আজকে রাতে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ একটু আমাকে সাহায্য করো, আমি যেন আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা পড়তে পারি। কেননা আপনি যদি আল্লাহ আপনাকে যদি সাহায্য না করে, তাহলে কালকে 8টার সময় আপনি দেখেন যে ফজরের টাইমে আপনি বলেননি, ভুলে গেছেন। সবাইকেই থাকলো বলা, কালকে দেখবো 8টার সময় আপনি নিজেকে বলিয়েন, টিকতে পারবেন না। এখানে যতজন আছেন শতকরা 60-70 জনই টিকতে পারবেন না। দেখবেন সকাল 8টায় যে বলা হয়নি। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। শোনেন, বাপ মায়ের সাথে আচরণ আল্লাহ সিরিয়াল দিচ্ছেন। শোনেন, 8 মাসের বাচ্চার পেশাব পায়খানা ধুইতে ভালো লাগে, খারাপ লাগে না। 80 বছরের মায়ের পেশাব পায়খানা ধোয়া খুব কঠিন। শোনেন, 80 বছরের বাপ মা যা করবে সবই উল্টা, একটাও ঠিক করবে না, সবই উল্টা। আপনি খালি খেতে দিয়ে বের হয়েছেন বাপকে, আর আমি ঢুকেছি। ঢুকতে আপনার বাপ বলছে, আব্দুর রাজ্জাক তুমি এসেছো বেটা, আমার ছেলে মেয়ে আমাকে খেতে দেয় না বেটা, নেন এবার। এখনই বের হলেন, এখনই। বিকেল 5টার সময় এসে দেখছেন মা পেশাব করে বিছানা ভিজা আছে, শুয়ে আছে। আপনি স্ত্রীকে বলেন, কি ব্যাপার, মায়ের বিছানা ঠিক করে দেওয়া, নিজে পরিষ্কার করনি? তখন আপনার স্ত্রী বলছেন, যাও তুমি তোমার মাকে দেখো গা। তোমার মা ভিতরে ঢুকলে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে আমি দেখবো মানে? তুমি দেখো গা। আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয়, এ কথাও ঠিক। সবই উল্টা। 2000 টাকা দিয়ে এসছেন এখানে ফ্যাক্টরিতে গাজীপুরে, মা এই টাকাটা কাপ ফল টল কেনার জন্য থাকলো। গাজীপুর পৌঁছেনি, মোবাইল করে বলা হলো যে টাকাটি আপনার বড় বোনকে দিয়ে দিয়েছে, যতবার দিবেন ততবার দিয়ে দেবেন। টাকা দিলেন আপনি, ভালোবাসে বড় বোনকে। আশ্চর্য। বয়স বেশি হলে সবই করবে উল্টা, তখন আপনি কি করবেন? সবই উল্টা। দেখেন কত কঠিন। 8 মাসের বাচ্চা বারবার পেশাব করছে, পায়খানা করছে, তখন বাপ মা বলতে পারে, অত পেশাব করিস কেন আব্বু, অত পেশাব করো কেন আব্বু? এটা 8 মাসের বাচ্চাকে বলা যায়। 80 বছরের বাপ পায়খানা করে ঘর ভর্তি করে রেখেছে, বলা যাবে না। আমি বুঝাতে পারলাম না।
কি দিয়ে আমি বুঝাই জাতিকে? কোরআন হাদিস তো পড়ে আছে, কোরআন হাদিসে বলবে কে? সবাই যে কাহিনী বলছে, সবাই যে টঙ্গির দল, কেউ যে একটা সত্য কথা বলে না, সবাই যে কেসা কাহিনী। এখনই আসছিলাম তো একজন বক্তাকে আর একজন বক্তা পেশ করছে, সভাপতি সাহেব পেশ করছে যে অমুক ব্যক্তি অনেক লম্বা নাম বলল, দিয়ে বলছে যে রাসূলের সিরাত সম্পর্কে বক্তব্য দিবেন। বেটা, সিরাত বলতে বলা মানে, তার জীবনী বলতে বলা মানে সব মিথ্যা কাহিনী বলবে। জীবনী বলতে বলছো কেন? বলো আজকে অমুক বক্তা বক্তব্য দিবেন গীবাত সম্পর্কে, বলো। ও, ভালো কাজের আদেশ করতে পারে সবাই, টঙ্গীর মাঠে বলতে পারে 1 টাকা দান করলে 49,000 কোটি টাকা দানের নেকি হয়, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়। এটা সব ভালো কাজ। তা আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, দুটাই পাশাপাশি আছে। তো গামছা দিয়ে হাতের সাথে গলার সাথে পেঁচানো আছে, নাহলে অত থাকা যাবে না। তো আচ্ছা ঠিক আছে, আছে তো বলেন। নেতা নেত্রী তো সবাই আছে, বলেন এখন মন্দ কাজের নিষেধ কি? মন্দ কাজের নিষেধ জি, দেশবাসী দেশের নেতা নেত্রী বলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে দেশে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে খান খান করে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে দেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে এদেশে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। 24 ঘন্টার মধ্যে দেশে সুদি ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে। একটু বলা যায় না ও হুজুর, একটু বলা যায় না? ভালো কাজের আদেশ সবাই করতে পারে, মন্দ কাজের আদেশ নিষেধ কে করতে পারে? দুটাই পাশাপাশি আছে। শুনুন কি বলছিলাম, কথা প্রসঙ্গে। বাচ্চাকে বলা যায়, 80 বছরের বাপকে বলা যাচ্ছে না। বাচ্চা 8 মাসের বাচ্চাকে বলা যাচ্ছে কত ঘন ঘন পেশাব করিস কেন, এই কথা 8 মাসের বাচ্চাকে বলা যাচ্ছে, কিন্তু 80 বছরের বাপকে এই মাপটা আমি কি দিয়ে দেখাবো? এই মাপটা আমি কি দিয়ে দেখাবো? 2 নম্বরে বলেছেন হ্যাঁ বাজারে যেতে নিষেধ করলাম তবুও গেল, বলেন তো এটার নাম কি? ধমক। 3, বাপ মায়ের সাথে চললে কোনো সময় কথা বলা লাগে, কথা বলবেন তো কওলান কারিমা, নরম করে বলেন, নরম করে। 4, কথা বলতে যাবেন তো ধীরে যাবেন, জোরে যাওয়া যাবে না সামনে দিয়ে। আপনাকে আমি বাপ মার সম্মান বুঝাতে পারছি না, বিবরণটা। জোরেই যাওয়া যাবে না, জোরে কথা বলা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এরপরে আল্লাহ বলছেন বলো, দিন রাত বলো, সব সময় বলো, কুল বলো, বলো দিন রাত বলো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সিরিয়াল আল্লাহ দিচ্ছেন এভাবে, সিরিয়াল। আমি কি বুঝাতে পারছি? 1 চলবে না, 2 হ্যাঁ বললাম যায় না তবুও গেল, 3 নরম করে বলো, 4 ধীরে যাও, 5 দিন রাত বলো। কি বলবেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অন্তত আজকে চুক্তি হলো আপোষে আমাদের মধ্যে যে আমরা অন্তত সলাতে সালাম ফেরার পূর্বে বলবো। কি বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আরেকটু বলা হলো যে টিকে থাকা খুব কঠিন, এই জন্য রাত্রে 2 রাকাত সালাত আদায় করে কি বলবো? আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবো। মাঝে মধ্যে 2-1টা ছেলে আছে, আমি তো বাপের সাথে খুব গন্ডগোল করেছি, এখন এই ছেলে নিরাশা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, আব্বু মূর্তি পূজা করা যাবে না, আব্বু মূর্তি পূজা শিরক, আব্বু আমার কথা মানেন, আব্বু এই মূর্তি কোনো উপকার করতে পারবে না। যখন 5 বার বলা হয়েছে তখন বাপে বলছে লাইলাম তান্তাহে লানারজুমান টাকা, এই কথা থেকে যদি বিরত না থাকিস তুই, তোকে পাথর দিয়ে মারবো। তো উনি বলছিলেন আব্বু বলে, আর এ বলছে ইব্রাহিম। মুফাসসিররা ভুল ধরেছেন। মুফাসসিরগণ বলেছেন বেয়াদব বাপ, আর উচিত ছিল বলা, বেটা ও আমার আদরের ছেলে, তোমার কথা মানতে পারি না বেটা, এই কথা বলা দরকার ছিল। কেননা 5 বার বলেছে আব্বু,
এই 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 এই। তো উচিত ছিল বলা, বেটা আমি তোমার কথা মানতে পারছি না। এই কথা না বলে বলছে, এই ইব্রাহিম তুই যদি বিরত না থাকিস তোকে পাথর দিয়ে মারবো। যেমন বলেছে তোকে পাথর দিয়ে মারবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, তো আমি চলে গেলাম, আমি আপনার জন্য ক্ষমা চাইব। এবার বলো ছেলে তুমি কি করবা? তোমার বাপের সাথে তো অমিল হয়ে গেছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে তোমার বাপ বেশি, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চেয়ে তোমার বাপ বেশি খারাপ নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চেয়ে তোমার বাপ বেশি খারাপ নাই। আমি একদিন আমাদের গ্রামের বাড়িতে বসে আছি, তো আমার ফুফাতো ভাই বলছে যে আব্দুর রাজাক সাহেব, আব্দুর রাজাক অনেক বড় আমাদের, আব্দুর রাজাক আমার মাকে আমি ক্ষমা করবো না কোনোদিন। আমার তো অনেক কথা বল, আমি এই কাহিনী শোনালাম। তখন আমাকে বলছে, ভাই তাহলে আমার ভুল হয়েছে নাকি? অবশ্যই ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মাকে আমি ক্ষমা করে দিলাম। ওই বটে কি ওখানে বুঝেছে যে তার মা তার সাথে খুব অন্যায় করেছে। বুঝলাম যে আপনার বাপ আপনার সাথে খুব অন্যায় করেছে, অন্যায় করেছে এই কথাই ঠিক, তারপর আপনার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত নারাকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। আল্লাহ নবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে তাকালে কবুল হজের সমান নেকি হবে এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে তাকালে কবুল হজের সমান নেকি হবে এ কথা মিথ্যা। তবে পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্মান পাওয়ার হক রাখেন মা। আল্লাহ রাসূলকে এসে বললেন সাহাবী, আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? তোমার মার সাথে, তারপর তোমার মার সাথে, তারপর তোমার মার সাথে, তারপর তোমার বাপের সাথে। সম্মান